গুনাহ করব মানে আল্লাহর আযাব। আল্লাহ না জানি নারাজ হয়ে আসমান থেকে কোনো গজব পাঠাইয়া দেয়, এই ভয় মুমিন বান্দা করবে, সামান্যতম কোনো অপরাধের দিকেও পা বাড়াইবে না। আর যার দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকবে, ওই বান্দা গুনাহকে কেমন মনে করবে? নবী ডাক দিয়া বলেন, ওই বান্দা যেন মনে করবে মাররা আলা আনফিহি যুবাব, নাকের সামনে দিয়া যেন মাছি যায়। মাছি যেমন ভাবে বান্দার সামনে দিয়া আসা যাওয়া করলে কোনো চিন্তা নাই, যেই বান্দা গুনাহকে গুনাহ মনে করবে না, ওই বান্দার কাছে মনে হবে সেটা কিছুই না। এই একদিন আর গায়ে হলুদে ডেকসেটের আওয়াজ দিলে কি বা অপরাধ হবে? ওই বান্দার কাছে গুনাহ গুনাহ মনে হবে না। ওই বান্দা মনে করবে একদিন আর বেপরদায় বিবাহের অনুষ্ঠানে গেলে কি আর হবে, এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে? এরে বান্দা, যদি তোমার ভিতরে আল্লাহর ভয় হতো, তুমি মনে করতা একটা গুনার কারণে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে তো আমার ঠিকানা হবে জাহান্নাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ज़ोरे कोन अल्लाहु আকবার। আল্লাহর কাছে যদি বান্দা গুনার জন্য ক্ষমা চাও, আল্লাহ তাআলা এমন ক্ষমা করনেওয়ালা। আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। বান্দা যখন আমার আল্লাহকে বান্দা ভয় করবা, ভয় করিয়া যখন বান্দা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া চাইবা, দোয়া চাইতে দেরি আমার আল্লাহ ক্ষমা করতে দেরি নাই। হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ
অন্ধ যে সবাই, দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা এমন রহমতওয়ালা আল্লাহ, আল্লাহর কাছে বান্দা আল্লাহর ভয় নিয়া দিলটা বান্দা নরম করিয়া চোখের পানি ফেলাইয়া বান্দা মাফ চাইতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা মাফ করতে দেরি হয় না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর এমন দামি নবী, আল্লাহ যাকে বন্ধু উপাধি দিয়েছেন এমন দামি একজন নবী। ওই নবীর আদর্শ ছিল যখন তিনি খানা খাইতেন মেহমান নিয়া খাইতেন। সুবহানাল্লাহ বললেন। মেহমান ছাড়া ইব্রাহিম নবী কখনো খেতেন না। এমন আদর্শ ইব্রাহিম নবী তার কাছে এক আল্লাহর বান্দা মেহমান হইয়া যখন আসছেন, লোকটা মুসলমান না অমুসলিম, আল্লাহর নবী ইব্রাহিম নবী খানা দিয়েছেন খানা খাওয়ার জন্য। খানা খাবেন আল্লাহর বান্দা, ইব্রাহিম নবী বলেন বিসমিল্লাহ বলিয়া খাও, আল্লাহর নাম নিয়া খাবার খাও। আল্লাহর বান্দা কয় না না, বিসমিল্লাহ পড়িয়া আমি খাবার খাবো না। কয় বিসমিল্লাহ পড়িয়া খাও, কয় না খাবো না। কারণ বিসমিল্লাহ কার নাম? কথা কন না কেন? বিসমিল্লাহ আমার আল্লাহর নাম। নবী বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ আও বিহামদিল্লাহি ফাহুয়া আকতাউ আও আবতার। প্রত্যেক ভালো কাজ যদি বিসমিল্লাহ পড়িয়া না শুরু করা হয়, ওই কাজ পূর্ণাঙ্গ থাকে না, অপূর্ণাঙ্গ রয়ে যায়। খাবার খাইবা তো কুল ইয়ামিনিকা ওয়া কুল বিসমিল্লাহ। নবী বলেন খাবার খাও ডান হাত দিয়া, বিসমিল্লাহ পড়ো। কয় না বিসমিল্লাহ পড়ব না। ইব্রাহিম নবীও খেপছে, খাওয়ামু তরে আমি, তুই আল্লাহর নাম নিবি না, তোরে খাওয়াইতাম না। আল্লাহু আকবার কহ, তোরে খাওয়াবো না আমি। ইব্রাহিম নবী তাকে খাওয়ালেন না। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কাছে আল্লাহই পাঠান, ও ইব্রাহিম তুমি এই বান্দাকে কেন খাওয়াইলা না? ও ইব্রাহিম কয় আল্লাহ তোমার বান্দা বিসমিল্লাহ পড়ে নাই, জন্য তারে খাওয়াই নাই। আল্লাহ ডাক দিয়া বলেন ও ইব্রাহিম এই বান্দা আজকে থেকে কতদিন 50-60 বছর হয়ে গেল। এই বান্দা আমি আল্লাহ তাকে 24টা ঘন্টা খাওয়াই। আমি আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তার থাকার ব্যবস্থা করেছি। 3.5 হাত বডি দিলাম আমি আল্লাহ, হাতটা দিলাম আমি, চোখটা দিলাম আমি, ওর সন্তান দিলাম আমি, ওর ব্যবসা দিলাম আমি, সব কিছু দিলাম আমি। অথচ এই বান্দা একটা বারের জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। অথচ আমি আল্লাহ একদিনের জন্য তার রিজিক বন্ধ করি না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা
লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বর কামাল রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর বান্দা কি বাত ইব্রাহিম নবী তালাশ করতেছেন কোথায় তাকে পাবেন, কারণ তার নাম ঠিকানা রাখে নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ওই ইব্রাহিম নবী তাড়াতাড়ি তোমার ওই মেহমানকে তালাশ করিয়া আবার খাওয়াও। ইব্রাহিম নবী আমার আল্লাহর পাগল হইয়া ইব্রাহিম নবী আবার তার পেছনে পেছনে দৌড়াইতেছেন কোথায় তারে তালাশ করিয়া পাবেন। তালাশ করতে করতে আল্লাহর বান্দা ইব্রাহিম নবী তাকে পাইলেন। তাকে পাওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, রে ভাই তুমি আমার কাছে গিয়া একটা বেলা খাবার খাইবা। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তুমি না আমারে তাড়াইয়া দিলা। ইব্রাহিম নবী ডাক দিয়া কই, রে ভাই তোরে আমি তাড়াইয়া দেওয়ার পর আমার আল্লাহ তাআলা আমার কাছে ওহী পাঠাইছে। আল্লাহ বলেছেন, ইব্রাহিম তাড়াতাড়ি আমার বান্দারে নিয়ে আসো, তারে নিয়ে আসিয়া খাবার খাওয়াও, তারে আনিয়া তোমার সাথে মেহমানদারি করাও, খাবার খাওয়াও। আমি এই জন্য তোমার কাছে হাজির। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও ইব্রাহিম নবী যেই আল্লাহর নাফরমানি আমি সারা জীবন করলাম, যেই আল্লাহর গুনাহ আমি সারা জীবন করলাম নবী, ওই আল্লাহ বুঝি আমার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া আমার জন্য এত সুসংবাদ দিলেন। ও নবী আমি ঘোষণা দিলাম গো নবী, আমি আর দেরি করতে চাই না, আমারে কালেমা পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, কারণ আমার আল্লাহ তাআলার 100 ভাগ রহমতের জাআলা ফিল আরদি রাহমা, জমিনের মধ্যে আল্লাহ তাআলা 1 ভাগ রহমত দিয়েছেন। ওই 1 ভাগ রহমতের কারণে গোটা পৃথিবীর মানুষেরা একজন আরেকজনকে ভালোবাসে। মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, স্বামী তার বিবিকে ভালোবাসে, বিবি তার স্বামীকে ভালোবাসে। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো না, ওই যে জলোচ্ছ্বাসের মধ্যে, বন্যার মধ্যে কত প্রাণীগুলো বাসতেছে, অথচ তাদের পিঠের উপর তাদের বাচ্চাগুলো নিয়ে বাসতেছে, নিজের জান দিয়া দেয়, অথচ বাচ্চাগুলোকে পানির মধ্যে ভাসতে দেয় না। এ দয়া কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার যেই দয়া বান্দার জন্য মাত্র 1 ভাগ দিয়েছেন গোটা পৃথিবীর জন্য, আর 99 ভাগ দয়া কার কাছে? আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর ভয় নিয়ে যদি চলতে থাকো, আল্লাহ বলেন ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন তোমার মর্যাদা, তোমার পুরস্কার আমি বাড়ায় দিব। কেমন পুরস্কার বান্দা? একটা জামার কাপড় 200 টাকা গজ, কোন কাপড়ের গজ 500 টাকা, কোন কাপড়ের গজ 1000 2000, আছে না নাই?
কাপড়ই তো, ঠিক না বে ঠিক? একই কাপড়, কোনোটার দাম 200, কোনোটার দাম 500, কোনোটার দাম 1000। যদিও কাপড় হিসাবে সব কাপড় সমান, তবে গুণের দিক দিয়া সমান না। এরে আল্লাহর বান্দা, 200 টাকার কাপড়ের মান যেমন 500 টাকারটা তার চেয়ে আরো বেশি, 500 টাকারটা যেমন 1000টা তার চেয়ে আরো বেশি। এরে আল্লাহর বান্দা, 1 মণ লোহা, 1 মণ মাটি আর 1 মণ স্বর্ণ, মন হিসাবে তিনোটা সমান। কথা বলেন, মন হিসাবে কি তিনোটাই সমান, কিন্তু পার্থক্য আছে না নাই? 1 মণ মাটির যা মূল্য, লোহার কি সেই মূল্য না তার চেয়ে আরো বেশি? লোহার যেই মূল্য 1 মণ লোহার, স্বর্ণের মূল্য কি তার চেয়ে কম না বেশি? আরো জোরে কোন। এরে আল্লাহর বান্দা, মুত্তাকি আল্লাহর গোলাম, যে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে, ওই বান্দা নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করবে। কেমন ভাবে নামাজ আদায় করবে? ওই বান্দা মনে করবে সামনের দিকে আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাকাইয়া আছেন, ডান দিকে আমার জান্নাত, বাম দিকে আমার জাহান্নাম, পেছনের দিকে মালাকুল মাউত, ফুলসিরাতের রাস্তার উপর আমি দাঁড়াইয়া আছি। এমন ভাবে বান্দা যখন আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করবে, এটা হলো তাকওয়াওয়ালা নামাজ। ওই নামাজ আর সাধারণ মানুষ 1000 রাকাত নামাজ পড়বে সমান হবে না। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার সাদ সালা তাআত বেরিয়া। আল্লাহ তাআলা সাধারণ মানুষের নামাজকে আল্লাহ তাআলা, ফাসিক মানুষ যারা গুনাহগার মানুষ, তাদের নামাজকে আল্লাহ মাটির দরে গ্রহণ করবেন। যারা সাধারণ মানুষ, তাদের নামাজকে আল্লাহ লোহার দরে গ্রহণ করবেন। আর মুত্তাকি আল্লাহর বান্দা, তাদের নামাজকে আল্লাহ তাআলা স্বর্ণের দরে আল্লাহ গ্রহণ করবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাও। কিভাবে আল্লাহ কি ভয় করব? আল্লাহ বলেন হাক্কা তুকাতি, আল্লাহ কি ভয় করার মতো ভয় কর। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় কর। বান্দা তুমি বলবা, আল্লাহ তুমি যত বড়, তোমার ভয় তো কারো পক্ষে করা সম্ভব না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় আমি আল্লাহ যত বড় পারবা না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, বান্দা তোমার সাধ্য অনুযায়ী ভয় কর। যতটুকু পারো, তোমার জানে যতটুকু কোলায়, ওই পরিমাণ তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা। তো আল্লাহ তাআলা তোমার সাধ্য অনুযায়ী ভয়টাকে আমার আল্লাহ তাআলা অনেক উপরে দামি বানাইয়া দিবি। আরো জোরে বলেন, এরে আল্লাহর গোলাম, আল্লাহ কি ভয় করো? কেমন ভাবে আল্লাহ কি ভয় করবা? আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারি, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বান্দা 1-2টা রাস্তা নয়, আমি আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে সব রাস্তা আমি আল্লাহ খুলে দিব। আরো জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর এক বান্দা কাজী আবু বকর, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা,
কাজী আবু বকর রহমতুল্লাহি আলাই মক্কার জমিনে থাকেন। কাজী আবু বকর মক্কার জমিনে তিনি বসবাস করেন। এমন একটা হালাত, এমন অবস্থা চলতেছিল, চতুর্দিকে দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ, খানা নাই, চতুর্দিকে দুর্ভিক্ষ চলতেছে। এমন হালাত, এক আল্লাহর বান্দা মুরব্বি ইয়ামান থেকে হজ করার জন্য আসছেন। ওই আল্লাহর বান্দা তার কন্যার জন্য একটা হার তিনি ক্রয় করেছেন, হীরার হার, কোটি টাকা দামের হার। ওই হারটা ক্রয় করার পর আল্লাহর বান্দা বাইতুল্লাহ তওয়াফ করতে গিয়া হারটা হারায় ফেলছেন। হাজী সাহেবরাই তো হারায়া যায়, কথা কন না কেন? হারানো ক্যাম্প আছে না নাই? মানুষ হারায়া যায়, সেখান থেকে মানুষকে তালাশ করে নেওয়া হয়। আল্লাহর বান্দা মুরব্বি হাতটা হারাইয়া ফেলছে, পাগলের মতো খোঁজা শুরু করেছে। আল্লাহর এক বান্দা যুবক কাজী আবু বকর, এরি আল্লাহর বান্দা, এত বড় আল্লাহওয়ালা, তিনি একটা থলে পাইলেন। থলে পাইয়া তিনি থলেটা খোলার পরে দেখেন একটা রেশমি কাপড় দিয়া দামি একটা হীরার হাত। তিনি আর কিছুই করলেন না, হাতটা নিয়ে তিনি তার ঘরের মধ্যে আলমারির মধ্যে রেখে দিলেন। আল্লাহর বান্দা হার রাখিয়া দেওয়ার পর বাহিরে আসিয়া আল্লাহর বান্দা পাগলের মতো তালাশ করতেছে, মালিক কোথায়, মালিক কোথায়। মক্কার বাজারে আসিয়া আল্লাহর বান্দা তালাশ করতেছে, মালিক রে কোথায় পাব। এমন সময় আল্লাহর গোলাম তাকাইয়া দেখে এক মুরব্বি ডাক দিয়া বলে, ও আমানতদার মক্কার লোকেরা, ও আমানতদার মুহাম্মদের আদর্শের লোকেরা, তোমরা ভালো করে শুনে নাও, আমার একটা থলে দামি একটা বস্তুই থলের মধ্যে আছে। ওই বস্তুটাকে পেয়েছো, আমারে ওই বস্তুটা দিয়া দাও। আর আমার হাতে দেখো, এই থলেটা দেখো, এর মধ্যে 100 স্বর্ণ মুদ্রা আছে। যদি কেউ আমার হাতে দাও, তারে আমি 100 স্বর্ণ মুদ্রার এই থলেটা উপহার দিব। আল্লাহর বান্দা কাজী আবু বকর দৌড়াইয়া হাঁটতে হাঁটতে মুরব্বির সামনে আসিয়া মুরব্বির হাত ধরিয়া বাড়িতে নেওয়া শুরু করলেন। বাড়ি নিয়ে চলতে শুরু করলেন। মুরব্বির বুঝতে বাকি নাই, মুরব্বির বুঝতে বাকি নাই, এই টাকা হয়তো এই যুবক আল্লাহর বান্দাই পেয়েছে। এরে আল্লাহর বান্দা যুবক আবু বকর কোন অবস্থায় টাকাগুলো পেয়েছে? যে অবস্থায় যুববাবু আবু বকরের পেটে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, টাকা পয়সা নাই। এ অবস্থায় যদি আমি পাইতাম, মনে করতাম আমি যে অভাবের মধ্যে আছি, হয়তোবা আল্লাহ আসমান থেকে বুঝি মান্না সালওয়া আসমান থেকে পাঠাইছে। কথা কন না কেন? কারণ আমরা সুযোগ পাইলেই তো আমরা অন্যের সম্পদ মারিয়া দেই, ভাই বোনের হক মারিয়া দেয়। আজকে তুমি সম্পদের অধিকারী, প্রভাবশালী, তোমার বাড়ির সীমানা আরেকজনের বাড়ির সীমানায় আছে না নাই? এই এলাকায় তো নাই, এটা অন্য এলাকায় আছে, এই এলাকাও আছে। একজনের সীমানা আরেকজনের সীমানায় ঢুকে যায়। মায়ার নবী বলেন, কত বড় আযাব হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ। কেউ কেউ জমিন নিয়া, কানি কানি জমিন নিয়ে হাঁটতে থাকবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহ, এরা কারা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এরা আর কেউ না, এরা জমিনের মধ্যে বনের হক মাইরা দিছে, ভাইয়ের হক মাইরা দিছে, পাশের বাড়ির একটু দেখতে দুর্বল ওর হকের মধ্যে সীমানা ঢুকে গেছে। এরে আল্লাহর বান্দা, জমিনকে আল্লাহ মাথায় উঠাইয়া দিবে, এবার জমিন নিয়া চল।
আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমার বোনের হক তোমার না, ভাইয়ের হক তোমার না, পাশের বাড়ির জমিনের অংশ তোমার না, ওটা তোমার ভাইয়ের অংশ, তোমার পাড়া প্রতিবেশীর অংশ, ওগুলো যদি মারিয়া দাও হাসরের ময়দানে হিসাব দিয়া তারপরে সামনে যাওয়া লাগবে। ঠিক কি না বলো? আল্লাহর বান্দা এবার মুরব্বিকে নিয়ে হাজির। মুরব্বিকে আনিয়া ঘরে বসাইয়া ডাক দিয়া বলে, ও মুরব্বি, একটু বর্ণনা দেন, আপনার মাল সামানা হারায় গেল, কি মাল সামানাটা কেমন দেখ? কয় থলেটা এত বা এত সাইজ, ভিতরে রেশমি কাপড় দিয়া মুড়ানো একটা হীরার হার, ওর মধ্যে ইয়ামানি কিছু পাথর আছে, ওর মধ্যে কিছু হীরার পাথর লাগানো আছে, বড় দামি একটা হার। আল্লাহর বান্দা কাজী আবু বকর আলমারিটা খুলিয়া, আল্লাহর বান্দা আলমারিটা খোলার উপর আল্লাহর বান্দা এবার বর্ণনা অনুযায়ী খুলিয়া দেখে যেই বর্ণনা মুরব্বি দিয়েছে হুবাহু মিলে গেছে। সুবহানাল্লাহ। আস্তে কোন না, মহিলারা শুনা লেব, আরো আস্তে কোন। মহিলারে লাগায় দিলে আপনি হচ্ছে আরো জোরে কইব, কথা কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন। আল্লাহর বান্দা এবার থলেটা পায়া কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডাক দিয়া বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতকে তোমার যে আমানতের পাওনাদার তার কাছে ফিরায়া দাও। আল্লাহর আদেশ পালন করতে পারলাম, এই জন্য আল্লাহর শুকর আদায় করিয়া আল্লাহর বান্দা মুরব্বির কাছে থলেটা দিয়া দিলেন। ডাক দিয়া বলেন, মুরব্বি জানেন নাকি মুরব্বি, কত কঠিন অবস্থা আমরা পার করতেছি, যে অবস্থায় আজকে 3 দিন ক্ষুধার্ত, কোনো খানা নাই, কোনো খাবার নাই, কোনো টাকা পয়সা নাই। ও মুরব্বি, আপনার এই মালটা রাখিয়া আমি আপনাকে তালাশ করতেছিলাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ভয় কারণে আমি এই মাল সামানাটা খেয়ানত করি নাই। আল্লাহর বান্দা পরিপূর্ণ বুঝায় দেওয়ার পরে মুরব্বি খুশি হইয়া এবার টাকার থলেটা দিল, তোমাকে এই টাকার উপহারটা দিলাম। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, রে মুরব্বি, না না, এই টাকার থলেটা আমারে দিবেন না। 100 স্বর্ণ মুদ্রা কেন, একটা স্বর্ণ মুদ্রাই তো আমার কাছে অনেক দামি। কিন্তু আল্লাহর বান্দা না।